আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে একটা ডিএফএ যেটা আসলে অ্যাকসেপ্ট করবে টু অথবা টু এর থেকে বড় যে কোনো লেন্থের স্ট্রিং অ্যাকসেপ্ট করবে। তাহলে আমাদের এখানে অ্যালফাবেট সেটে বলা আছে এ কমা বি। আমরা মেশিনকে এ এবং বি ইনপুট দিব এবং মেশিন দুই লেন্থ বা দুই লেন্থের বড় যে কোনো স্ট্রিংকে আমরা অ্যাকসেপ্ট করবো। এখানে বলা আছে অ্যাটলিস্ট টু, তাহলে মিনিমাম টু লেন্থ আমরা অ্যাকসেপ্ট করবো অ্যাজ ওয়েল অ্যাজ টু লেন্থের বড় যে কোনো স্ট্রিংকে আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে আমরা এখানে খুব সিম্পলি যদি চিন্তা করি যে আমাদের ল্যাঙ্গুয়েজ সেটে আমরা আসলে কি বসাতে পারি। যেহেতু আমরা টু লেন্থ অ্যাকসেপ্ট করবো, তাহলে টু লেন্থে আমরা কি কি স্ট্রিং হতে পারে? টু লেন্থে আমাদের হতে পারে ধরেন ডাবল এ হতে পারে, টু লেন্থের একটা স্ট্রিং। এ বি হতে পারে, বি এ হতে পারে, বি বি হতে পারে। তাহলে এরকম টু লেন্থের সমস্ত স্ট্রিং অ্যাকসেপ্ট করব। এবং টু লেন্থের থেকে বড় যে কোনো স্ট্রিং, তার মানে হচ্ছে আমি চাইলে এ এ এ, এ বি বি, বি এ এ, একইভাবে থ্রি লেন্থ, ফোর লেন্থ, ফাইভ লেন্থ, এনি নাম্বার অফ লেন্থ আমরা অ্যালাউ করবো, বাট টু লেন্থ এর থেকে ছোট কোনো স্ট্রিং আমরা অ্যালাউ করবো না। তাহলে মিনিমাম টু লেন্থ অ্যাজ ওয়েল এস ম্যাক্সিমাম এনি লেন্থের স্ট্রিং আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে এই মেশিনটা আমরা যখন তৈরি করব, তখন আমরা আসলে মিনিমাম একটা স্ট্রিং এর জন্য চিন্তা করি যে মিনিমাম আমাদের স্ট্রিং হচ্ছে টু লেন্থের স্ট্রিং। তাহলে টু লেন্থকে আমরা মেশিনে কনভার্ট করবো। তাহলে আমরা প্রিভিয়াস এক্সাম্পলে দেখেছিলাম যে টু লেন্থের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। আমরা ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করি কিউ নট, এবং কিউ নট স্টেটে যদি কেউ ইনপুট দেয়, তাহলে আমরা লেন্থের প্রবলেমে খুব সিম্পলি কাউন্ট করতে পারি যে আমরা যখন ইনিশিয়াল স্টেটে থাকি তখন আমাদের আসলে লেন্থ জিরো থাকে। আমরা এখন পর্যন্ত কোনো স্ট্রিং পাস করি নাই। আমি যখন একটা স্ট্রিং পাস করব, তখন আমি চলে আসব পরবর্তী লেভেলে কিউ ওয়ান, তখন আমাদের লেন্থ হয়ে যাবে ওয়ান। এবং নেক্সট যখন আমি আরেকটা স্ট্রিং পাস করব, মানে কোন একটা সিম্বল পাস করব, তখন আমরা চলে আসব পরবর্তী স্টেপে, দ্যাট ইজ হতে পারে কিউ টু। এবং এই অবস্থা আমাদের লেন্থ হয়ে যাবে টু। তাহলে হচ্ছে মিনিমাম টু লেন্থ একসেপ্ট করতে গেলে আমাকে কিউ নট থেকে কিউ ওয়ান হয়ে কিউ টু তে আসতে হবে। তাহলে কিউ নট থেকে কিউ ওয়ানে আসার জন্য আমরা আসলে ইনপুটে যে কোনো কিছু ইনপুট দিতে পারি। আমি চাইলে এ ইনপুট দিতে পারি, আমরা চাইলে বি ইনপুট দিতে পারি, কারণ আমরা জানি যে লেন্থের প্রবলেম আমাকে বলা নাই যে আসলে কোন সিম্বল দিয়ে আমাকে স্টার্ট করতে হবে। এনি সিম্বল দিয়ে আমরা স্টার্ট করতে পারি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ দিয়ে শুরু করলেও আমরা অ্যালাউ করি, অ্যাজ ওয়েল এস বি দিয়ে যদি শুরু করে কোনো একটা স্ট্রিং, এটাও অ্যালাউ করি। তাহলে আমরা এ বি যে কোনো একটা ইনপুট দিয়ে আমরা কিউ ওয়ানে চলে আসলাম, আমাদের লেন্থ হয়ে গেল ওয়ান। দেন আমি আবার এ বা বি যে কোনো একটা স্ট্রিং দিয়ে আমরা চলে গেলাম কিউ টু তে। তাহলে কিউ টু তে আসলে আমরা যেহেতু টু লেন্থ পেয়ে গেছি, তাহলে আমাদের কোশ্চেনে বলা ছিল অ্যাটলিস্ট টু। তাহলে টু পেয়ে গেলে এটাকে আমরা ফাইনাল স্টেট বলবো যে দুই লেন্থ একটা অ্যালাউ করো। তাহলে এখন মেশিনটাকে আমরা কমপ্লিট করার জন্য দেখবো যে কোথাও কোনো ইনকমপ্লিট স্টেট দেওয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কিউ নোটটাতে এ বি এর জন্য আমাকে ইনপুট বলা আছে, কিউ ওয়ান এর জন্য এ বি তে ইনপুট বলা আছে, বাট কিউ টু এর জন্য বলা নাই। তাহলে এখানে কিউ টু টা খুব সিম্পলি আমরা হ্যান্ডেল করতে পারবো, যেহেতু আমরা জানি যে দুই লেন্থ বা দুই এর বেশি সমস্ত লেন্থ অ্যালাউ করবো। তাহলে এখানে কিন্তু আমরা তাকে ইনভ্যালিড স্টেটে পাঠাবো না দুই লেন্থের বেশি দিলে, কারণ দুই লেন্থের বেশি সবকিছু আমাদের অ্যালাউড। তাহলে আমরা দুই লেন্থের বেশি যদি ইনপুট দেয় কেউ, তাহলে আমরা তাকে বলবো যে তুমি এখানেই স্টে করো। তার মানে দুই লেন্থের বেশি যত ইনপুট দেখ এ বা বি, তাহলে আমরা তাকে ফাইনাল স্টেটেই রেখে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাটলিস্ট টু প্রবলেম, যেখানে আমরা মিনিমাম দুইটা লেন্থ অ্যালাউ করবো স্ট্রিং এর ক্ষেত্রে, অথবা দুই লেন্থের বেশি যে কোনো স্ট্রিং অ্যালাউ করবো। ধন্যবাদ সবাই।